আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ারেন্ট। পূর্ববর্তী ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ওয়ারেন্ট সম্পর্কে। তো আজকে আপনাদেরকে সে বিষয়ে জানাবো। ওয়ারেন্ট হচ্ছে সমনের পরবর্তী ধাপ। আমি পূর্ববর্তী ভিডিওতেই বলেছিলাম, আপনি যখন সমন গ্রহণ করবেন না তখন আদালত আপনাকে সমন গ্রহণ করার জন্য বাধ্য করতে পারে। আর বাধ্য করার একটা প্রক্রিয়া হলো আপনাকে গ্রেপ্তার করা। গ্রেপ্তারের মাধ্যমে আদালত আপনাকে আদালতে হাজির করবে। আর গ্রেপ্তারটা আপনার সাধারণত দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে আপনার গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে, আরেকটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া। গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে যে আদালত আপনাকে গ্রেপ্তার করবে, এটা সাধারণত হচ্ছে ম্যাজিস্ট্রেট পুলিশকে নির্দেশ দিয়ে থাকে আপনাকে গ্রেপ্তার করার জন্য। এবং আর গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া যে বিষয়টা, ওইটা পুলিশ অথবা যে কোনো বেসরকারি ব্যক্তি আপনাকে গ্রেপ্তার করতে পারে। তো এই ক্ষেত্রে একটা বিষয় জানার হলো, সেটা হচ্ছে আপনি যদি আপনার উপর যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, এক্ষেত্রে আপনি জামিনে মুক্তি পেতে পারেন। তো এই বিষয়টা আপনি জামিনে মুক্তি পাওয়ার যে বিষয়টা, এটি আপনি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন জামিনদার নিয়ে যে পুলিশ অফিসারের নিকট আপনাকে গ্রেপ্তার করার দায়িত্ব দেওয়া হয়েছে তার নিকট হাজির হবেন। এবং পাশাপাশি আপনি যে নির্দিষ্ট একটা সময় উল্লেখ করবেন যে সময়ে আপনি আদালতে হাজির হতে পারবেন। পাশাপাশি আপনি কিছু জামানত দিয়ে আপনি জামিনে মুক্তি পাইতে পারেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনার একটা অধিকার আছে। আপনার উপর যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে, তখন যে পুলিশ অফিসারের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে আপনাকে গ্রেপ্তার করার জন্য, তখন আপনাকে গ্রেপ্তার করতে আসলে অবশ্যই আপনি যে ওয়ারেন্ট পেপারটা ওনার সাথে ছিল ওই বিষয়ে অবশ্যই উনি আপনাকে জানাবে। আর যদি না জানায়, আপনি অবশ্যই ওই ওয়ারেন্ট পেপারটা দেখতে পারবেন, দেখা দেখার জন্য বা দাবি করতে পারবেন। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস যেটা বলেছি, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার, এটা হচ্ছে আদালতের অনুমতি ছাড়া পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে। পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে কিরকম বিষয়টা, আপনি ভবঘুরে বা দস্যুতা বা আপনি নাম পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না, তখন পুলিশ আপনাকে গ্রেপ্তার করে আদালতের নিকট হাজির করতে পারে। তো গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আমি যা বলেছি এটা মূলত ছিল ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। তো আজকে এটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।